ডাকসুর সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসবে। নিয়মিত শিক্ষার্থী যারা আছে সেই নিয়মিত শিক্ষার্থীরাই ডাকসুর প্রার্থী এবং ভোটার হতে পারবে। ডাকসু কেন্দ্রিক যাতে কোনো ধরনের অপপ্রচার এবং গুজব যাতে কেউ তৈরি না করতে পারে, এই জন্য ডাকসুকে কেন্দ্র করে ডাকসুর একটি ওয়েবসাইট, যেখানে ডাকসু সংক্রান্ত সকল বিষয়ে নিয়মিত আপডেট করা হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি একটি সর্বশেষ যে দাবি, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা অবগত আছেন একটি মব কালচার এবং গুজব ও বিভিন্ন ধরনের অপপ্রচার রয়েছে। ডাকসু কেন্দ্রিক যাতে কোনো ধরনের অপপ্রচার এবং গুজব যাতে কেউ তৈরি না করতে পারে, এই জন্য ডাকসুকে কেন্দ্র করে ডাকসুর একটি ওয়েবসাইট, যেখানে ডাকসু সংক্রান্ত সকল বিষয়ে নিয়মিত আপডেট করা হবে এবং ডাকসু সকল বিষয়ে এবং একই সাথে ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ডাকসু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা। এই হচ্ছে মোটা দাগে আমাদের আজকের যে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। মোটা দাগে বলা যায় এটি আমাদের মূল প্রস্তাবনার অংশগুলো। একটি অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট গঠন করা, একই সাথে ডাকসুর জন্য ডাকসুর সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসবে। এই জন্য বর্তমান যে পদটি আছে সেই পদটিকে সংশোধন করে সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্যে থেকে নিয়ে আসা এবং নতুন যে 5টি সম্পাদক প্রস্তাবনা করেছি, আমরা মনে করছি এই সম্পাদকগুলো বর্তমান শিক্ষার্থীদের এবং 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে বাস্তবায়নের জন্য এই 5টি সম্পাদক পদ যোগ করতে হবে। এবং একই সাথে ভোট কেন্দ্রটি হল থেকে স্থানান্তরিত করে 2019 সালেও সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই দাবিটি তোলা হয়েছিল। আমরা পুনরায় এই দাবিটি অত্যন্ত জোরদার করছি যে হল থেকে স্থানান্তরিত করে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী সেটি একাডেমিক ভবনে স্থানান্তরিত করা। এবং একই সাথে যে বয়সের যে বিধানটি রাখা হয়েছিল, আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিয়মিত শিক্ষার্থী যারা আছে সেই নিয়মিত শিক্ষার্থীরাই ডাকসুর প্রার্থী এবং ভোটার হতে পারবে। সেই নিয়মিত শিক্ষার্থীটি কারা হবে সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে কার্যক্রম আছে সেটির সাথে সঙ্গতি রেখে তারা এটি সুনির্দিষ্টভাবে তারা এটি প্রকাশ করবে যে আসলে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। যে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে 2019 সালে শত প্রতিকূলতা মোকাবেলা করেও ছাত্রলীগের ত্রাসের মধ্যেও ভয়ের সংস্কৃতির মধ্য দিয়েও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 2019 সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী একমাত্র ছাত্র সংগঠন হিসেবে ডাকসুতে একক ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেরই যে গৌরবময় ইতিহাস রয়েছে, বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনে সেই গৌরবময় ইতিহাস নেই।